অবশেষে একটা সুখবর, সেটা কি হরমুজ প্রণালী খুলে দিল ইরান। আসলে এই সুখবর দিয়ে বস্তুত ভিডিও বানানো বেশ জটিল একটা ব্যাপার, কারণ মানুষ সুখবর শুনতে অভ্যস্ত না। আমাদের এই যে বাংলাদেশের কালচারে, বাংলাদেশের ট্র্যাডিশনে, এখানে অলওয়েজ নেতিবাচক খবরটাই হলো গ্রহণযোগ্য এবং পাবলিক সেটার জন্য অপেক্ষা করে, কোনো ভালো খবর শোনার জন্য তারা অপেক্ষা করে না। এবং এই হেতু বাংলাদেশের মানুষের মন মানসিকতাটাও কিন্তু নেতিবাচক। যেমন শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল অনেক ভালো কাজ করছে, তাই না? ওইগুলো কিন্তু খবর না। কিন্তু যেই মনে করেন যে তার কোনো নেতা মন্ত্রী মনে করেন যে টাকা পয়সা আত্মসাৎ করছে বা দুর্নীতিতে ধরা পড়ছে, ওইটাই হলো খবর। পাবলিক কিন্তু ওই খবরগুলো শোনার জন্যই বসে থাকে। ওই যে খবরের একটা আছে, ডেফিনিশন আছে, নিত্যনৈমিত্তিক যে ঘটনাগুলো ঘটে ভালো ভালো, ওইগুলো হলো কোনো খবর না। খবর হলো এক্সট্রাঅর্ডিনারি একটা কিছু ঘটলে সেটা হলো খবর। যাগ্যে আসল কথা আছে, তারপরও হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান। অবশেষে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে এবং অবশ্যই এর জন্য তাদেরকে ধন্যবাদ জানানো দরকার, তাই না? তো এর সাথে সংশ্লিষ্ট কী অর্থাৎ কী শর্তে এই ইরান খুলে দিল সেটাও এখানে বলা আছে। যেমন এই যে বলছে কি লেবাননে যুদ্ধবিরতির সাথে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত। হ্যাঁ, ইরান কিন্তু বলতেছিল যে ইসরায়েল যে লেবাননের উপরে, হেজবুল্লাহর উপরে ভয়াবহ সাঁড়াশি হামলা চালাচ্ছে, এটা যদি বন্ধ না করে তাহলে হরমুজ প্রণালী তারা খুলবে না। এবং অবশেষে গত রাতেই তো ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে যে তারা লেবাননে হামলা চালাবে না। অর্থাৎ সেই হেতু হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের আর কোনো বাধা থাকার কথা নাই। তারপরে বলছে কি যুদ্ধবিরতি চলাকালীন সকল বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। আব্বাস আরাগসি, পররাষ্ট্রমন্ত্রী আর কি, ওই যে ইরানের। শর্ত কি, জাহাজগুলোকে ইরান নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে। মানে হালকা টাইপের একটা কন্ডিশন আছে। তারপরে অর্থাৎ এরপরও দেখাতে চাচ্ছে যে যারাই তোমরা হরমুজ প্রণালী দিয়ে যাও সেগুলো ওই ইরানের নখদর্পণে থাকতে হবে, ইরানের নলেজে থাকতে হবে যে আমাদেরকে তোমরা জমা খরচ দিয়ে, মানে টাকা না, জাস্ট আমাদের অনুমতি সাপেক্ষে যাচ্ছ। মানে বিষয়টা আসলে এরকম। আচ্ছা, এর মধ্যে একটা ব্যক্তিগত প্রসঙ্গ বলতে হয়, সেটা হলো যে আপনারা ওই আমার ভিডিওতে অনেক সময় শো শব্দ পান, তাই না? এটা বস্তুতই যে আমি রাস্তার পাশে এখানে এই গ্যারেজের মধ্যে বসে ভিডিও বানাই এই মোবাইল ফোন দিয়ে, তো রাস্তা দিয়ে গাড়ি যায়, এই জন্য শো শব্দ হয়। তো কিছু তো করার নাই, তাই না? তো গ্যারেজে বসি তার কারণ সিগারেট টানাই। তো এখানে এই উন্নত দেশগুলার সিস্টেম এরকম যে এখানে ঘরের মধ্যে সিগারেট টানা যায় না, বুঝছেন? এবং আর একটা বক্তব্য দিতে হবে, আমি হঠাৎ করে অ্যানালিটিক্স দেখলাম, এখানে প্রচুর মানুষ নতুন নিউকামার আসেন। তারা হয়তো 2-4 মিনিট বক্তব্য বিবৃতি শুনে চলে যায়, কারো ভালো লাগে, কারো লাগে না, এরকম। কিন্তু যাদের অন্তত ভালো লাগে তারা তো অ্যাটলিস্ট একটা ক্লিক করে একটু সাবস্ক্রাইব করলেও তো পারেন। এইটুক দয়া দাক্ষিণ্যতা আপনাদের কাছ থেকে আমি চাইতেই পারি, নাকি? তো অতএব আপনারা একটু কাইন্ডলি বিষয়টাকে একটু খেয়াল রাখবেন। এবার আসল কথায় আসা যায়। এখানে এই যে ইরান হরমুজ প্রণালী খুলে দিল, আসলে যে কথায় বলে না যে বিড়াল কখন গাছে চড়ে, বুঝেন নাই? গুতো খেলে ওই সুসয় নাকি নামাজ পড়া শুরু করে দেয়। তো ইরানের বিষয়টা কিন্তু আসলে তাই। ইরান যখন পরিপূর্ণ যুদ্ধের মধ্যে ছিল তখন তাদের দেশের যে কী ক্ষয়ক্ষতি হয়েছে এবং তার ফলে তাদের দেশের জনগণের মধ্যে যে কী ভয়ঙ্কর দুর্বিষহ মানে যে কষ্ট দুঃখ শুরু হয়েছে, এটা কিন্তু তারা তখন উপলব্ধি করতে পারতেছিল না, কারণ যুদ্ধের মধ্যে ছিল। আর যুদ্ধের মধ্যে তো জনগণের দুঃখ কষ্ট অত দেখার টাইমও থাকে না, এবং ওর জন্যে অত ব্যবস্থা না নিলেও চলে, কারণ তখন বলা যায় যে আমরা যুদ্ধে লিপ্ত আছি। কিন্তু ঘটনা যেটা ঘটছে সেটা হলো এই যে প্রায় 35-36 দিন ধরে এই আমেরিকার ইসরায়েল ইরানের ভিতরে যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে না, এগুলো তো তামা করে দিয়েছে, বুঝছেন? এবং এর মধ্যে কতগুলো কিন্তু পাওয়ার স্টেশনও আছে। ফলে হচ্ছে কি ইরানের বিশাল অংশ কিন্তু এখন একেবারে ওই ইলেকট্রিসিটিবিহীন অবস্থায় আছে। এবং তার ফলে কি হচ্ছে যে সেখানে যে শিল্প কলকারখানা যা কিছু আছে এগুলো উৎপাদন বন্ধ হয়ে গেছে না, এবং অনেক শিল্প কলকারখানার উপরেও কিন্তু বোমা মারছে।
অর্থাৎ পুরো অর্থনীতি প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। যখন যুদ্ধটা এই যে গত 14-15 দিন ধরে বন্ধ না, তখন ইরানের শাসক টের পাচ্ছে যে দেশের জনগণের মধ্যে কী ভয়ঙ্কর রকম অসন্তোষ এবং দুঃখ কষ্ট শুরু হয়ে গেছে। এখন তো যুদ্ধ নাই, এখন তো আর বলা যাচ্ছে না যে আমরা যুদ্ধের মধ্যে আছি। এবং এই জন্যে এই আইআরজিসি বলেন যারা নাকি ফ্যানাটিক, তারাও অবশেষে উপলব্ধি করতে পারছে যে এই ইরানের পাবলিক কিন্তু আবারও রাস্তায় নামবে এবং খেপবে, এবং এইবার কিন্তু তাদের রেহাই নেই। এইবার এই আইআরজিসির যে সমস্ত সদস্য না, জনগণ এক একটাকে ধরবে আর পিটিয়ে হত্যা করবে। এই জিনিসটা কিন্তু এখন বুঝতে পারছে। ফলে হচ্ছে কি, এখন তাদের কিন্তু এই হরমুজ প্রণালী খুলে দেওয়া ছাড়া আর কিন্তু কোনো গতি নেই। এবং এছাড়াও তার তো আন্তর্জাতিক সাপোর্টও লাগবে। হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তার যেটুক সাপোর্ট আছে সেটাও তো বন্ধ হয়ে যাবে। আর এখানে ওই ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকা মোক্ষম একটা চাল দিয়েছে। সেটা কি, হরমুজ প্রণালী দিয়ে ইরানের নির্ধারিত জাহাজটা যাবে, আর কেউ যাইতে পারবে না। গেলে কি ওই মাসুল দিতে হবে, তাই না? মাসুল মানে টোল দিতে হবে আর কি, ব্যারেল পিছু নাকি $1। এটা কিন্তু অনেক টাকা। একটা জাহাজের মধ্যে মনে করেন যে 20 লাখ ব্যারেল মনে করেন তেল যায় ধরেন, তাহলে $1 করে হলেও তো ভাই $20 লাখ, অনেক টাকা না? তো ডোনাল্ড ট্রাম্প চিন্তা করলো এই ধরনের ফাজলামি তো চলবে না। তারপরে কি বললো, তাদের ওই নৌবাহিনী পাঠিয়ে দিয়ে ওই আরব সাগরের মাঝখানে মানে মুখে আর কি, হরমুজ প্রণালীর মুখে তারা জাহাজ মোতায়েন করে বললো যে কোনো জাহাজ যাইতে পারবে না। যদি অন্য দেশের জাহাজ যাইতে না পারে তো ইরানের জাহাজও যাইতে পারবে না। ইরান থেকে যারা তেল আমদানি করে, বিশেষ করে যে চায়নাটায় না, এরাও যাইতে পারবে না। ব্যাস, যদি অন্যদের দেশের জাহাজ যাইতে না পারে তাহলে ইরান থেকে যাওয়া তেলগুলাও কোনো জায়গায় যাইতে পারবে না। ব্যাস, এতেই কিন্তু ইরানের টনক নড়ে গেছে। এত কিছু যুদ্ধের মধ্যেও কিন্তু ইরান বিপুলভাবে এই যে তেল কিন্তু চায়নাতে রপ্তানি করতো, তারা টাকা পয়সা কিন্তু পাইতো, ওটা কিন্তু বন্ধ ছিল না। আমেরিকা এবং ইসরায়েল কিন্তু এদের অয়েল ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু এখন আঘাত হানে নাই। কিছু কিছু জায়গায় আঘাত হানছে, বাট সেটা ডিপোতে, কিন্তু অরিজিনালি উৎপাদন এবং সরবরাহ এই লাইনে কিন্তু আমেরিকা ইসরায়েল আঘাত হানে নাই। কারণ তারা চিন্তা করছিল যে রেজিমের পতন ঘটলে পরে এই ইরানের তো চলতে হবে, তো তেল তো বিক্রি করতে হবে, তো এই অবকাঠামো যদি ধ্বংস করে দেয় তাহলে বিপদ না। এই জন্য তারা মানবিকতা দেখে কিন্তু এই কাজটা করে নাই। আর ওই সুযোগে ইরান কিন্তু ঠিকই চায়নাতে বিপুল তেল মানে বিক্রি করতেছিল। তো এখন ডোনাল্ড ট্রাম্প দেখলো যে এ যখন কোনো মতেই কিছু হচ্ছে না, তো কোনো জাহাজ চলতে দেবো না। ব্যাস, তখন ইরান ফাপড়ে পড়ে যায়, তখনই ইরানের আয় উপার্জন বন্ধ হয়ে যায়, তখনই ইরানের সরবরাহ লাইন বন্ধ হয়ে যায়। ফলে হচ্ছে কি, এরকমভাবে আর কিছুদিন চললে ইরানে ভয়াবহ দুর্যোগ শুরু হবে, এবং একই সঙ্গে রাস্তাঘাটে মানুষ নেমে এসে তখন আর জানের তোয়াক্কা করবে না। তখন কিন্তু এই বর্তমান সরকারের এগেনস্টে ভয়ঙ্কর আন্দোলন শুরু হবে। এইটা এই আইআরজিসি প্লাস যে বর্তমান সরকারের টের পেয়েছে। কিন্তু কথা হচ্ছে তারপর একটা ন্যূনতম একটা শর্ত, একটা জেদ আছে না, একটা ইগো আছে না, অর্থাৎ সবই ডোনাল্ড ট্রাম্প তুমি যা বলবো আমরা মানবো তা কেন? অন্তত আমরা কিছু কিছু বলি, তোমাদের সেটা মানা উচিত। যেমন এই যে বলছে লেবাননে হেজবুল্লাহর ওপরে যেন ইসরায়েল আক্রমণ বন্ধ করে। এখন ডোনাল্ড ট্রাম্পও মনে করছে ঠিক আছে, কিছু ইগো তো রক্ষা করা উচিত। নেতানিয়াহুকে বলছে আপাতত ওখানে মানে হেজবুল্লাহর ওপর আক্রমণ আপাতত বন্ধ রাখো, স্থগিত রাখো, হরমুজ প্রণালী আগে খুলে টুলে দেওয়া হোক। আর ইন দি মিন টাইম আর একটা ঘটনা ঘটছে, খুব দ্রুতই মনে হয় যে আমেরিকা আর ইরান আবার বসতে যাচ্ছে সেকেন্ড রাউন্ড। ফার্স্ট রাউন্ড তো ইসলামাবাদে ফেল মারলো, তাই না? তো সেকেন্ড রাউন্ড আবার বসতে যাচ্ছে, এবং সম্ভবত এই রাউন্ডে চুক্তি টুক্তি একটা হয়ে যেতে পারে। একটা মানে উভয় পক্ষ কিছু ছাড় টাড় দিল, দিয়ে টিয়ে হয়তো সমাধানের দিকে যাচ্ছে। আমার কাছে জিনিসটা এরকম মনে হয়েছে। এবং তখন ইরান চিন্তা করলো তাহলে আন্তর্জাতিক সমর্থনও তো তাদের দরকার আছে। তাহলে হরমুজ প্রণালী দিয়ে যখন সারা দুনিয়া ভুক্তভোগী হচ্ছে, তাতে করে তার আন্তর্জাতিক সমর্থন তো কমে যাচ্ছে। তাহলে এটা ছেড়ে দিলে আন্তর্জাতিক সমর্থন তার পক্ষে যাবে। বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলোর সাথে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের বেশ ভালো মতো দ্বৈততা শুরু হয়ে গেছে, যেহেতু ওই রুট দিয়ে তাদের অনেক তেল যায়, এখন
ইরান সিদ্ধান্ত নিল হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তেল যদি ঠিকঠাক মতো ওই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যায়, তাহলে এই ইউরোপিয়ান কান্ট্রিগুলা খুশি থাকবে, ইরানের পক্ষে থাকবে। অনেক ক্যালকুলেশন করেছে ইরানের এই যারা নেতা টেতা যেগুলা বেঁচে আছে আর কি এখনও, এরা তো আসলে বোকা না এবং খুবই স্মার্ট পিপুল। আসলে ইরান খুবই স্মার্ট পিপুল, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। মুশকিল হচ্ছে সেখানে ওই যে ইসলাম ধর্মটা ঢোকার পরে এই যে পরবর্তীতে যে ফ্যানাটিক হয়ে গেছে না, এতে করে এদের যাবতীয় সৃষ্টিশীলতা, যাবতীয় সৃজনশীলতা, এদের যাবতীয় প্রতিভার বিকাশ টিকে সব বন্ধ হয়ে গেছে। মানে কোনো দেশ এবং জাতির মধ্যে ইসলাম যদি একেবারে জেকে বসে, সেই দেশটা কি ভয়ঙ্কর রকমভাবে কোলাপস করতে পারে তার একটা অন্যতম উদাহরণ কিন্তু ইরান। তো যাই হোক, আমরা আশা করব যে হয়তো সেকেন্ড রাউন্ড মিটিংয়ে এভরিথিং উইল বি সলভড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল বি এ সেফার প্লেস, রাইট, অ্যান্ড উইল লিভ ইন পিস। আমরা তো এটাই চাই। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।